হাই, হ্যাপি দীপাবলি গাইস। তো ঘর ঝাড়াঝুড়ি স্টার্ট হবে এবার। এগুলো হচ্ছে ছট পুজোর বাসন, সব মাজা ঘষা করতে হবে, কারণ আমাদের কালী পুজোর 6 দিন পরই আমাদের বাড়িতে ছট পুজো। তো চলো ঝাড়াঝুড়ি স্টার্ট করে দিয়েছি। এখন সব ঝাড়াঝুড়ি করে নিতে হবে। ঝাড়াঝুড়ি হয়ে যাওয়ার পর সিঁড়ি ঝাড় দিয়ে দেবো। সিঁড়ি ঝাড় দিয়ে সিঁড়ির নিচ ফ্রিজ সব পরিষ্কার করে নেবো। পরিষ্কারভাবে করতে হয়। অ্যাকচুয়ালি আমাদের ঘর রং করতে হয়, তো যেহেতু আমার একটা নতুন বাড়ি, তো রং করার কোনো প্রয়োজন নেই। রং করবো কিছুদিন পর করবো, এখন হবে না এখন আর কি রং। তো সেই জন্য চলো এবার মাজা ঘষা শুরু হবে। বাসনপত্র যা আছে এগুলো সব মাঝামাঝি হবে। কিছু বাসন কিনে আনার বাকি আছে, তো সেগুলো কিনে নিয়ে আসবো। সেটা নিয়েও ভিডিও একটা আসবে, দেখাবো তোমাদেরকে কী কী কেনাকাটি করলাম। তো মাজা ঘষার জন্য সব কিছু রেডি করতে হবে। রেডি করা হয়ে গেলে আমি এখন মাজা ঘষা করে নিচ্ছি সব। এইগুলো একটা একটু করে সব কেনা হয়েছিল, তো এগুলো এখন নিজে নেব। পেছনে আমার বন্ধু বসে আছে, ওর সাথে গসিপ করছি আর কাজ করছি। একা একা ঠিক বোরিং টাইপের লাগে, তো সেই কারণে ও এসেছিল, ওর সাথে বক বক করছি আর কাজ করছি। কি নিয়ে একটা কথা বলছিলাম যেন, দুজন মিলে বকেই যাচ্ছি। এত বাসন, এইগুলোর সাইডের সব বাসন আছে, তো সবটা জানো তো। চলো ফিরে আসছি। এই যে এবার সব ধোয়াধুয়ি স্টার্ট হচ্ছে। আমি বসেছিলাম ঠিক 3:30 পৌনে 4টে এরকম নাগাদ। আমার বাসন মাজা কমপ্লিট হয়েছে 7:30টা। ঠাকুরেরই সব কিছুই আর কি। তো ঠেকুয়া প্রসাদ খেতে কে কে ভালোবাসো, যারা যারা খেতে ভালোবাসো কমেন্ট বক্সে বলো, আমি রেখে দেবো। আর আমাদের পুজোতে অবশ্যই এসো, সবার আমন্ত্রণ রইল। তো চলো এবারে দেখিয়ে দিলাম, দেখো ঝকঝকে করে ফেলেছি। এবার আমার বাকি রইল স্নান সেরে আমি চলে এলাম। স্নান সেরে আসার পর এবার আমাকে, যেহেতু আমাদের বাসনগুলো সব জল ঝরাতে হবে আর কি, তো সেই জন্য ওগুলো এখানে বিছিয়ে নিয়ে আমার ঘরের মধ্যে বিছিয়ে নেওয়ার পর বাসনগুলো উপর করে রেখে দিলে পুরো জলটা ঝরে যাবে, তো জিনিসগুলো সুন্দর হয়ে যাবে আর কি। তাহলে আমাকে আর কষ্ট করে মুছতে হবে না। আবার যেহেতু আমাকে আবার যেদিন পুজো, তো সেদিন আমাকে তার আগের দিনকে সেদিনটাতে আমাকে সব ধুয়ে নিতে হবে ডাবল করে আবার। তো এখন আমাকে আবার যেতে হবে এমনি ছাদের উপরের যত অ্যাকচুয়ালি আমাদের ঠেকুয়া যে ভাজা হয় সেটা আম কাঠ লাগে, তো আম কাঠ আমি ছাদে শুকনো করতে দিয়েছি। আগে আমি যাবো আম কাঠগুলো পেরে নিয়ে আসবো, তারপরে বিছানা আর আমার জামা কাপড়ের এটা গোছাবো। আগে কাঠগুলো সবে করে নিই। রোদ্দুরে দিয়েছিলাম গাইস, এখন হয়ে গেছে সন্ধে, তো সেইগুলো গুছিয়ে নিয়ে এখন আমাকে বিছানা আর জামা কাপড়গুলো সব গুছিয়ে গেছি, রেডি করতে হবে। চাকাশ তো কমপ্লিট ঘর গোছানো। তো গাইস চলো এবার আমি আমার ডিনারটা সেরে নিই। তো ডিনার সেরে চলে এলাম। বাই, গুড নাইট। পারলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও ভালো লাগলে। টাটা, বাই বাই।